হ্যালো, তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। আজকে হলো 31 মে, ফ্রাইডে। এখন ওই সকালবেলা 11টা মতো বাজছে। যাই হোক, আমি বাইরে এসেছি দেখে এরাও কিন্তু আমার সাথে দেখা করতে চলে এসেছে। এরা মুখে কিছু বলতে পারে না ঠিকই, কিন্তু এরা কিন্তু এক্সপ্রেশনের মাধ্যমে অনেক কিছুই বলে দেয়। এই যে দেখবে লেজ নাড়াবে, এই লেজ নাড়াটানোটার মধ্যেই কিন্তু অনেক কথা, অনেক এক্সপ্রেশন থাকে। যারা এসব বোঝে না তারা এগুলো বুঝতে পারবে না, কিন্তু যারা বোঝে তারা এটা বুঝতে পারবে যে এই লেজ নাড়ানোর মধ্যে ওদের একটা ভাষা লুকিয়ে থাকে। তো যাই হোক, ওদের সাথে হাই হ্যালো করে এরপর আমি ভেতরে যাই দুপুরের লাঞ্চ প্রিপেয়ার করতে। আজকে লাঞ্চে বানাবো খিচুড়ি, মুসুর ডাল, গোবিন্দভোগ চাল আর পেঁয়াজ দিয়ে খিচুড়ি হবে, আর তার সাথে হলো পোস্ত দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। আচ্ছা, কি রান্না করলে? আজকে আমি খিচুড়ি। ওয়াও, খিচুড়ি। আর সাথে কি আছে? দেখো খিচুড়ি। আজকে বৃষ্টির দিনে মেঘলা ওয়েদার, সকালে তো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, তাই জন্য বাজারে যেতে পারলাম না, তো খিচুড়ির প্ল্যান করা হলো। এর উপরে ঘি ছড়িয়ে দিচ্ছ? এই দুধ এটা দিদির বানানো, রিনাদি পাঠিয়েছে কলতা থেকে, স্পেশাল ঘি। কারণ ঘরে বানানো ঘিয়ের অবশ্যই টেস্ট সবসময় ভালো হয়, সেটা দিয়ে আজকে ফার্স্ট টাইম খেয়ে দেখছি। সাথে পোস্ত দিয়ে বানানো আলু ভাজা। আমি ফার্স্ট টাইম গড়িয়া মায়ের হাতে, মানে আমার শাশুড়ি মায়ের এটা ফার্স্ট বানিয়ে আমাকে খাইয়েছিল। তখন রুটি দিয়ে আমাকে বানিয়ে দিয়েছিল, আমি আদ্রায় নিয়ে যাই রাতেবেলা খাবো বলে। তারপর থেকে এটার প্রেমে পড়ে গেছি। এই সেই পোস্ত দিয়ে আলু ভাজা। কেমন আছে খিচুড়িটা? ভীষণ ভালো, আর ঘিয়ের সাথে খিচুড়ি বেশ ভালো মিশে গেছে, আর তার সঙ্গে সুন্দর আলু পোস্ত দিয়ে আলু ভাজা, সব পুরো ব্যাপারটাকে ব্যালেন্স করে দিয়েছে। ভীষণ ভীষণ ভালো একটা লাঞ্চ করছি। ওয়াটারমেলনটা দেন, আজকে খেতেই হবে, ওই জন্য ভুলে। তারপরে আবার ওয়াটারমেলন, কারণ আমরা তো ইভিনিংয়ে থাকবো না। হ্যাঁ আমাদের প্ল্যান রয়েছে। কি প্ল্যান দেখতে পাবে? তো চলো আমি আমার ডিনারটা করে নিই, এই সরি লাঞ্চটা করে নিই। এ পল্টু পল্টু, কে রে? ওই হাই। তুমি কোথায় যাচ্ছ? আজকে স্কুটিটা নিয়েই যাচ্ছিলাম মুভি দেখবো বলে। স্কুটিটাও অনেক দিন বার করা হচ্ছে না, তো তাই জন্য ভাবলাম আজকে স্কুটিটা নিয়েই যাই, আর ওয়েদারটাও বেশ ভালো ছিল। আর এদিকে একে দেখো, এই কালো কুকুরটার পায়ে কিন্তু ভীষণ ব্যথা, ও কোথা থেকে একটা ব্যথা পেয়ে এসেছে, তো তাই জন্য চুপ করে শুয়ে আছে। আর এই লাল কুকুরটা, ও কিন্তু বেশ আমার সাথে ইন্টারাক্ট করে যাচ্ছে। ওদেরকে আশ্বস্ত করলাম যে আমি এসে তোদেরকে খেতে দেবো, আর ওরাও কিন্তু ভালোবাসার ভাষা বোঝে। আমাকে এখানে কিন্তু আর কারোর কাছে যাচ্ছে না, একমাত্র আমার কাছেই আসছিল, হয়তো খিদে পেয়েছিল তাই জন্য। এরপরে আমরা কিন্তু নন্দনে চলে এসেছি। সেদিন কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল, কারণ সকালবেলা বেশ বৃষ্টি হয়েছিল তো অনেকক্ষণ, তো তাই জন্য ওই দিনকে একটুও গরম ছিল না। তো নন্দনে এসে আমরা প্রথমে একটুখানি ঘোরাঘুরি করছিলাম, কারণ এই নন্দনের এনভায়রনমেন্টটা কিন্তু আমার খুব ভালো লাগে। এই গাছপালা, আর এখন তো এই গ্রীষ্মকাল হওয়ার জন্য এই ছোটো ছোটো আমও হয়েছিল গাছে। তো তোমরা যারা কলকাতায় থাকো, তোমরা কিন্তু নন্দনে এসে বেঙ্গলি মুভি দেখতেই পারো। বেঙ্গলি মুভি আমার কিন্তু নন্দনে এসে দেখতে খুব ভালো লাগে। আমি যে মুভিটা দেখেছিলাম ওটার নাম ছিল এটা আমাদের গল্প। তো ওই মুভিটা দেখার জন্য এরপর লাইনে দাঁড়িয়ে পড়লাম। মুভিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, বেশ অন্য রকমের গল্প। সবাই, বাচ্চা থেকে বুড়ো সবাই দেখতে পারে, খুবই ভালো, কনসেপ্টটা খুবই ভালো ছিল। তো মুভিটা প্রায় 2 ঘন্টা মতো ছিল। 2 ঘন্টা মুভিটা এনজয় করার পর প্ল্যান তো ছিল একটু হলদিরামে যাব, কিন্তু সেদিনকে একটু পার্কিং পাচ্ছিলাম না, কারণ ভোটের জন্য সব কিছু বন্ধ ছিল। এরপর চলে এসেছি আমাদের হাওড়ার ময়দানে, বাড়ির কাছে। তো সেখানেই একটা খুব ভালো ফুচকাওয়ালা দাদা আছে, তার কাছ থেকেই ভাবলাম ফুচকা খাই। তো ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়ি গেলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট আরও একটা ব্লগে। বাই।